আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের এই ডিজাইনটা কপি করার কথা ছিল। সো আমরা এখন এই ডিজাইনটা কপি করব। ঠিক আছে? সিম্পলি কাজ করার চেষ্টা করব। আ অনেক জটিল করব না। আপনারা আশা করি বুঝতে পারবেন। সো আমি এটা অফ করলাম। এখন আমাদের যে ইমেজগুলা প্রয়োজন ছিল সেগুলো আমরা নিয়ে আসি। প্লেস করে আমাদের গ্রিড যেগুলা ছিল এই গ্রিডগুলো আমাদের দরকার ছিল। সো এই গ্রিডগুলা প্লেস করে নিই। একটা গ্রিড নিয়ে আসলাম। আরেকটা গ্রিড ছিল এটা। এই ২ টা গ্রিড নিয়ে আমরা কাজ করেছিলাম। ঠিক আছে? আমাদের একটা ইমেজ দরকার ছিল এই ইমেজটা। সেই ইমেজটা আমরা এখান থেকে কেটে নিব। এখানে ইমেজটা আছে। ঠিক আছে? এই ইমেজটাই আমরা নিব। আপনার যে ইমেজটা দিয়েছি সেখান থেকেই নিবেন, অথবা আপনারা এরকম একটা ইমেজ এআই দিয়ে জেনারেট করে নিতে পারেন, অথবা পিএনজি ইফেক্টে যেকোনো জায়গা থেকে নিয়ে আসতে পারেন। সো আমি ইমেজটা সিলেক্ট করে নিই। ইমেজটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমি অবজেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেছি। রিজনটা হচ্ছে আমি শুধু এই ইমেজটাই নিতে চাই। এজন্য আমি অবজেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করছি। এটা একটু সময় নিচ্ছে কারণ ল্যাপটপ মোটামুটি স্লো আছে। আচ্ছা, এখানে এটুকু সিলেকশন করে নাই, আমরা এটুকু ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে পারি। এটা কুইক সিলেকশন টুল দিয়ে ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে? প্লাস নিয়ে প্লাসটাকে একটু ছোট করে এখানে প্লাস দিতাম। ঠিক আছে? একটু কমিয়ে নিচ্ছে। আমাদের সিলেকশন কমপ্লিট। আমরা মাস্কের উপর একটা ক্লিক দিয়ে দিই। আমরা আমাদের ইমেজটা পেয়ে গেছি। ক্যানভাসটা একটু ছোট করে নিলাম। আমাদের এটা হচ্ছে মেইন ইমেজ, যেটা নিয়ে আমরা কাজ করব। এখন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। সো আমরা একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার নিয়ে নিই, সলিড কালার ব্যাকগ্রাউন্ড লেয়ার, যেটা হবে ব্লু। ব্লু থেকে ডার্ক ব্লু। ঠিক আছে? ডার্ক ব্লু টাইপের একটা, অ্যাকচুয়ালি ব্ল্যাক না, ডার্ক ব্লু। ওকে, এটা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা নিচে দিয়ে দিলাম। আমাদের এই গ্রেডটা অফ করলাম। এখন এই গ্রেডটাকে পজিশন করি। গ্রেডটাকে আমরা ঘুরিয়ে নেই, তাহলে ভালো হবে আমাদের জন্য। শিফট চেপে ঘুরিয়েছি আমি রেশিও মেইনটেইন করার জন্য। সেটাকে আমার প্রয়োজন অনুসারে বড় করে নিচ্ছি। ঠিক আছে? এরপরে আমরা কি করব? এখান দিয়ে যে দাগটা আছে এই দাগটা বানাবো পেন টুল দিয়ে। এখানে আমরা ড্র করে নিচ্ছি জাস্ট। ওকে, এটা শেপ করে নিব। শেপ করে কপি করে নিব আরেকটা। উপরেরটার ভিন্ন একটা কালার দেই, দেন এটাকে মুভ করি। এভাবে মুভ করা ডিফিকাল্ট, আমরা কিবোর্ড শর্টকাট দিয়ে মুভ করছি। ঠিক আছে? কিবোর্ড থেকে অ্যারো কি চেপে মুভ করছি। সেটা ঠিক আছে, তাও ঠিক নেই। আচ্ছা, একটু রিঅ্যারেঞ্জমেন্ট করি। ড্রেগ সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করি, আর এটাকে সিলেক্ট করে শিফট চেপে তবে এটা এদিকে একটু নিয়ে আসি। ঠিক আছে? কারণ ওখানে একটু বেশি হয়ে যাচ্ছিল। তারপরে এটাকে সিলেক্ট করি আর শিফট চেপে এটাকে সিলেক্ট করি, এটা একটু এদিকে নেই। ঠিক আছে?
পারফেক্ট হচ্ছিল না, এজন্য আমরা একটু রিঅ্যারেঞ্জমেন্ট করলাম। এই দুটাকে একটু অ্যারেঞ্জ করি। যখন যেটা প্রয়োজন হবে ডিজাইনের ক্ষেত্রে তখন সেটা করে নেবেন। টুলসের কাজ কম বেশি সবাই পারেন। এটা সিলেক্ট করলাম, আর এটা দিয়ে এই টুল দিয়ে করতে হবে, এটা আর এটা। ওকে, আই থিঙ্ক এটা পারফেক্ট আছে। দেন এই দুটোকে আমরা গ্রুপ করে নিই। আচ্ছা, আমরা উপরে যেটা দিয়েছিলাম সেটার কালার হচ্ছে এই কালারটা দিয়ে, ঠিক আছে? এই কালারটা থাক। হয়ে গেল আমাদের শেপটা। এখন আমাদের গ্রিড, একটা গ্রিড ছিল এই শেপের উপরে, সো আমরা রেড এই গ্রিডটা শেপের উপরে পজিশন করি, ঠিক আছে? আচ্ছা, এবং এই সম্পূর্ণ ব্যাপারটা মেইন ইমেজ তো সবচেয়ে উপরে থাকবে। আমি গ্রিডটাকে পজিশন করি, তারপর এটাকে ক্লিপিং মাস্ক করে দিই। গ্রিডটাকে ক্লিপিং মাস্ক করে দিলাম, ঠিক আছে? ক্লিপিং মাস্ক করে দিলাম। এখন আমরা এখান থেকে গ্লো দিব। তার জন্য আমরা হচ্ছে এখান থেকে একটা সিলেকশন তৈরি করে নিব, ঠিক আছে? এটা থেকে না, আমি এটা থেকে সিলেকশন তৈরি করছি, ঠিক আছে? এটা থেকে সিলেকশন তৈরি করছি। কন্ট্রোল চেপে শেপের উপরে এখানে 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 একটা ক্লিক দিলে সিলেকশন তৈরি হয়। এখন এটার উপরে একটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পরে ব্রাশ দিয়ে আমরা গ্লো দিয়ে দিব, ঠিক আছে? ব্রাশটাকে, যে ব্রাশ আছে আমাদের ক্যাপস লক থেকে ব্রাশটা শো করে নিলাম। গ্লোটা দিব হচ্ছে এই কালারে, তো এখানে চাপ দিয়ে গ্লো দিচ্ছি আমরা। সহজ প্রসেস, সবাই আশা করি বুঝবেন। আরো প্রসেস আছে, ঠিক আছে? এটা হচ্ছে সহজ একটা প্রসেস, সেটাই দেখাচ্ছি আপনাদের জন্য। আচ্ছা, এটা আমাদের গ্লো হয়ে গেল। এবার সিলেকশনটাকে ডিসিলেক্ট করি। আচ্ছা, এই শেপের মধ্যে স্ট্রোক ছিল, ঠিক আছে? স্ট্রোকটা আমরা অফ করে দিই। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্লো হয়ে গেল। এরপরে যেটা করতে হবে আমাদের, এই যে গ্রেডটা উপরে একটা মাস্কিং দিয়ে এই পোর্শনটা একটু হালকা করে দিই, ঠিক আছে? মাস্কিং সিলেক্ট রেখে এখানে ব্ল্যাক দিয়ে ব্রাশে যদি আমি ব্ল্যাক পেইন্ট করি তাহলে এই পাশ থেকে মুছতে থাকে, এটা তো আমরা সবাই জানি। আচ্ছা, এবার একটু অপাসিটি কমিয়ে দিই, হালকা করে দিই, ঠিক আছে? আর গ্রিডটার আমরা কালার চেঞ্জ করে দিব। গ্রিডটার কালার চেঞ্জ করতে গ্রিডের উপরে রাইট ক্লিক দিব, গ্রিডের এখানে না বা এখানে না, ঠিক আছে? এই ফাঁকা স্থানে রাইট ক্লিক দিয়ে ব্যালেন্ডিং অপশন থেকে কালার ওভারলে দিয়ে কালারটা চেঞ্জ করে দিব। আচ্ছা, কি কালার ছিল আগের ডিজাইনে? কালারটা আমি এইখানে যে কালারটা আছে তার কাছাকাছি একটা কালার দিই, ঠিক আছে? অর্থাৎ এইখানকার কালারের এখানে আসছে, এই কালারটার কাছাকাছি একটা কালার দিব। ওকে, যে কালারটাই দিলাম, ওকে দিয়ে দিলাম। আমরা অপাসিটি আরেকটু কমিয়ে দিই। আচ্ছা, এবার হচ্ছে এদিকে আরেকটু মুছে দিতে পারি। ব্রাশের ফ্লো কমিয়ে দিয়ে একটু হালকা করে দিতে পারি। আচ্ছা, এই হচ্ছে আমাদের গ্রিডটা ছিল। আমাদের গ্লো এবং গ্রিড হয়ে গেল। এখন আমরা পেছনে এখানে একটা গ্লো দিব। তার জন্য আমাদের কি করতে হবে, এই যে গ্রিডটা আছে এই গ্রিডের উপরে একটা লেয়ার নিব। সরি, লেয়ার নিতে হবে না, আমরা এখানে একটা সলিড কালার নিব। সলিড কালার নিব, সলিড কালারে হচ্ছে আমাদের গ্লোটা ছিল হচ্ছে ব্লু, আমরা একটা ব্লু কালার নিব, ঠিক আছে? ব্লু কালার নিয়ে ওকে দিলাম। তারপর এখানে এই মাস্কটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে আই দিয়ে ইনভার্স মাস্ক করলাম, ঠিক আছে? তারপরে এই মাস্ক সিলেক্ট রাখা অবস্থায় ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে
হোয়াইট পেইন্ট করে এই ব্লু কালারটা এখানে শো করাবো, ঠিক আছে? সেখানে ক্লিক দিচ্ছি, এখানে ব্লু কালারটা শো করছে, ঠিক আছে? ব্রাশটাকে একটু বড় করে আবার পেইন্ট বারবার এখানে ক্লিক দিলাম, ব্লু কালারটা এখানে শো করলো। আচ্ছা, এখন ব্লু কালারটাকে আরো লাইট করতে আমরা এখানে ব্রাশ নিয়ে, নর্মাল ব্রাশ নিয়ে এখানে আরো একটু লাইট কালার দিব, ঠিক আছে? হোয়াইট কালার পেইন্ট করে দেব। ব্রাশটাকে ছোট করে এখানে হোয়াইট কালার পেইন্ট করে দেব, ব্রাশের অপাসিটি হাই করে দিলাম, হোয়াইট কালার দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে জাস্ট হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, এরকম একটা গ্লো তৈরি হয়েছে। এখন আমরা যে গ্রিডটা আছে, এখান দিয়ে যে গ্রিডটা আছে, এই গ্রিডটার কিছু অংশ মুছে দিব। এই গ্রিড ছিল কোনটা? এটা, তাই না? সেই গ্রিডটার উপরে একটা মাস্কিং দিয়ে গ্রিডের কিছু অংশ মুছে দিব। মুছে দিতে গেলে আমাদের এই মাস্কিং সিলেক্ট রেখে এখানে ব্ল্যাক কালার নিয়ে ব্রাশ দিয়ে পেইন্ট করতে হয়। তো আমরা এই দিক থেকে একটু মুছে দিই এবং এখান থেকে একটু মুছে দিই, ঠিক আছে? এই দিক থেকে থাক, আমরা ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিতে পারি ভালো একটা রেজাল্টের জন্য, ঠিক আছে? অথবা ব্লেন্ডিং মোড চেঞ্জ করে ভালো করে না পাই, তো আমরা অপাসিটি কমিয়ে দিতে পারি। এখান থেকে আরেকটু হাইড করি, আমার যেখান থেকে হাইড করতে ইচ্ছা হয় সেখান থেকে একটু হাইড করে দিব, ঠিক আছে? আমাদের টেস্ট অনুযায়ী হাইড করে দিচ্ছি, এদিক থেকে একটু হালকা করে, এদিক থেকে হালকা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইন কাজ ছিল, আমাদের দেখি কতদূর হলো। এটাও এরকম ছিল, আমরা এতটুকু বানালাম। আচ্ছা, এই হচ্ছে কাজ। এখন আমাদের এদিককার কাজ কমপ্লিট। এখন আমরা এই ইমেজটা নিয়ে কাজ করি একটু, ঠিক আছে? ইমেজ হচ্ছে এটা, এখান থেকে এই পর্যন্ত এই সবগুলো লেয়ার মার্ক করলাম, গ্রুপ করলাম, এখানে ডাবল ক্লিক দিয়ে গ্রুপের নাম দিলাম বিজি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে আমাদের ইমেজ। সো এখন আমরা ইমেজ নিয়ে কাজ করবো। ইমেজের এদিকে কিছু ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, আর এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পদ্ধতি শিখিয়েছিলাম, এটার জন্য আমরা এখানে ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দেওয়ার পরে এই অপশনটা চালু হবে, এটা হচ্ছে মাস্কিং এর অপশনগুলা। এখান থেকে এই টুলসটা নিয়ে জাস্ট যেখানে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, চুলের মাঝে যেখানে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে সেখানে হালকা করে পেইন্ট করব, ঠিক আছে? সেখান থেকে সাদা কালারটা বের হয়ে যাবে। ওকে, এই হচ্ছে টোটাল কাজটা ছিল। এখন নর্মাল ব্রাশ নিয়ে যে এই পোর্শনগুলো যেখানে, সরি, মাইনাস করতে হবে অবশ্যই, আন্ডে দিলাম, মাইনাস করে এই পোর্শনটা যেখান থেকে অতিরিক্ত মনে হচ্ছে সেখান থেকে হাইড করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এটা করার পরে আমরা এই অপশন থেকে নিচে আসবো, এখানে যে অপশনটা আছে এটা দিয়ে দিব, তাহলে ব্যাকগ্রাউন্ডের কালার সাথে ম্যাচ করবে। এটা দিয়ে দিলাম, দেন ওকে দিয়ে দিলাম। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মোটামুটি ম্যাচ করে গেছে, ঠিক আছে? এখানে একটু হালকা কালো দেখা যাচ্ছে। আমরা নর্মাল ব্রাশ নিয়ে মাস্কিং সিলেক্ট রেখে ব্রাশটাকে ছোট করে ব্রাশ হার্ডনেসটা বাড়িয়ে দিয়ে এখান দিয়ে মুছে দিই, ঠিক আছে? ব্ল্যাক পেইন্ট, মাস্কের উপরে ব্ল্যাক পেইন্ট করলে সেই জায়গাগুলো মুছে যায়। সেই সেম থিওরি এখানেও কাজ করবে। ওকে, হয়ে গেল। বাট আমাদের এটা ফ্যাকাশে লাগছে, তার জন্য আমরা এটার উপরে একটা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। এখান থেকে আমরা কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দিই, ঠিক আছে? কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দিই এবং কন্ট্রাস্ট ব্যাকগ্রাউন্ডে যেন ইফেক্ট না করে, এই জন্য আমরা অল্টার চেপে এই অবধি মাস্কিং করে দিলাম, ঠিক আছে? কন্ট্রাস্টটা আরো হাই করে দিলাম। এটা হচ্ছে আমাদের আগের অবস্থা ছিল, কন্ট্রাস্ট দেওয়ার পরে এরকম হলো, ভালো একটা রেজাল্ট আসছে। ব্রাইটনেসটা একটু বাড়িয়ে অথবা কমিয়ে দেখতে পারি, যেটা ভালো লাগে। আচ্ছা, এটা ভালো লাগছে আই থিঙ্ক। এটা হচ্ছে আমাদের ইমেজের কাজটা গেল। সেইটুকু আমরা একটা গ্রুপ করি, এগুলা একটা গ্রুপ করি, নাম দেই ইমেজ। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল কাজটা ছিল। এখন আমাদের টেক্সট নেওয়ার পালা। সো টেক্সট নিতে তার আগে আমরা ইমেজটা একটু বড় করি, ঠিক আছে? ইমেজটা আরো বড় করব।
ম্যাচটাকে আরো বড় করি। I think it's part ঠিক আছে। ইমেজটাকে সঠিক পজিশনে বসাই। আচ্ছা ঠিক আছে, এখন আমরা টেক্সট নিব। টেক্সট নিব হচ্ছে বেটার অফার। আচ্ছা টেক্সট দেখা যাচ্ছে না, টেক্সটের কালার হচ্ছে হোয়াইট করে দিই। ছোট হাতের নাম বড় হাতের লেখা লিখবো, বেটার অফার। এই লেখাটাকে বড় করে নিব। বেটার লেখাটাকে একটু বড় করে নেই। বোল্ড করে নেই। আচ্ছা এই হচ্ছে আমাদের বেটার। আমরা এই যে এটা এই অংশটাকে একটু ডাউন করে নিচে দিই, ঠিক আছে? এটা আর এটাকে একটু নিচের দিকে দিই, আর নিচে দিই। আমরা বেটার অফার লেখাটাকে পারফেক্ট পজিশনে দিই। বেটার অফার লেখাটা গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে নাম দিই টেক্সট। আচ্ছা এটা আমরা এখানে দিয়ে দিই, ঠিক আছে? তাহলে বেটার অফারটা লেখাটা এটা নিচে গেল। এটা হয়ে গেল। আমরা বেটার টেক্সটটাকে গ্লো এর নিচেও দিতে পারি, ঠিক আছে? টেক্সট লেয়ারটাকে এই গ্লো এর নিচে দিতে পারি, তাহলে আমাদের টেক্সটের উপরে হালকা একটু গ্লো করলো, ঠিক আছে? আর টেক্সটের উপরে হালকা একটু গ্লো গেছে, আপনার আরো ভালো লাগছে। সে হচ্ছে আমাদের কাজ ছিল। এখন কি করতে পারি? সেটা হচ্ছে মোটামুটি কাজ, এর বাইরে যা করবেন সুন্দর করার জন্য সেটা আপনার ইচ্ছা মতো। আমি এখন কি করবো, ব্রাশে হার্ডনেস কমিয়ে দিয়ে এখান দিয়ে গ্রিডটা আর একটু শো করাবো, ঠিক আছে? এটা সবাই পারবেন, হোয়াইট পেইন্ট করে গ্রিড শো করাতে হবে। আমরা এই গ্রিডটাকে আরো ছোট করে নিব, ঠিক আছে? সিম্পল কাজ, এগুলা সবাই পারে। পারফেক্ট পজিশনটা আমি বাছাই করে নিচ্ছি। গ্রিডটাকে আরেকটু শো করাতে চাচ্ছি আমি, ঠিক আছে? এটা আর আমি এখন এখানে একটা শেপ নিব, শেপে ফিলটা দিব অফ করে, ফিলটা দিব হচ্ছে এই কালারে, স্ট্রোক অফ করে দেবো, স্ট্রোক অফ করে দিব, আর ফিল দিব এই কালারটা, ঠিক আছে?
এটার মধ্যে আমরা টেক্সট লিখবো হচ্ছে ব্ল্যাকে টেক্সট লিখবো, টেক্সটে লিখবো হচ্ছে প্লাস 100%। টেক্সট এখানে দিব, কালো রঙে দিই। এই টেক্সটটা ফন্ট চেঞ্জ করে দিই, তাহলে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, এটা আর এটা এই দুটোকে আমরা একটু এদিকে নিই। এটার মধ্যে আমরা ডার্ক কালার দিই, ঠিক আছে। এই কালারটা দিয়ে ডার্ক কালার ভালো লাগছে না, একটু আই থিঙ্ক এটা ঠিক আছে, এই কালারটা দিলাম। আচ্ছা এই তো ছিল টোটাল কাজটা। এখন যা করবো সব সৌন্দর্য বর্ধনের জন্য, যার চোখে যেরকম লাগে। এখন আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড যেখানে ব্লুটা দেওয়া হয়েছিল সেটা অ্যারেঞ্জ করতে হবে। তার জন্য আমরা ব্রাশ দিয়ে আবার পেইন্ট করি এখানে। আর যে হোয়াইট অংশটা ছিল এটাকে মুভ করে এখানে দিয়ে বসায় দিই, ঠিক আছে। আচ্ছা আমাদের টোটাল কাজটা হয়ে গেল। এখন যদি আমরা এখান দিয়ে গ্লো অ্যাড করতে চাই, তার জন্য আমরা আমাদের ইমেজটা কোথায় গেল, ইমেজ হচ্ছে এটা তাই না, এই ইমেজটাকে কপি করে নিব। ইমেজটাকে কি করব, কপি করে নিব। আচ্ছা এভাবে না কপি করে আমরা শুধু ইমেজটাকে কপি করি, ঠিক আছে। এই যে ইমেজটা এই এখানে ইমেজটাকে একটা কপি করে নিব, ইমেজের একটা কপি। এই কপিতে আমরা গ্লো দিব, ঠিক আছে। এই কপিটাকে আমরা আগে স্মার্ট অবজেক্ট করে নিই। তারপর রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে কালার ওভারলে দিয়ে দিই, ঠিক আছে। টোটাল একটা কালার দিয়ে দিই, কি কালার দিব, হোয়াইট কালার, অথবা হোয়াইট কালার দিতে পারি। হোয়াইট কালার, অথবা আমরা এটা না করে কি করতে পারি, এটাকে একটা সিলেকশন তৈরি করতে পারি। সিলেকশন তৈরি হয়ে গেল। তারপরে এখানে যে কালারটা আছে এই কালারটা সিলেকশনের মধ্যে দিয়ে দিই, কন্ট্রোল ব্যাক দিয়ে, ঠিক আছে। কন্ট্রোল ব্যাক স্পেস, প্রথমে একটা লেয়ার নিতে হবে, তার আগে কন্ট্রোল ব্যাক স্পেস অথবা অল্টার ব্যাক স্পেস, দিয়ে হোয়াইট কালার দিয়ে দিলাম। দেখেন আমাদের এখানে একটা হোয়াইট কালার লেয়ার হয়েছে সোজা ম্যানের শেপে। তো তারপরে সিলেকশনটা এটা সিলেক্ট করে দিই। আমাদের এই যে ব্যাপারটা, এই যে এই সাদা অংশটা এটা কিবোর্ড থেকে প্রেস করে এরকম বের করে দিই, ঠিক আছে। কিবোর্ড থেকে প্রেস করে বের করে দিচ্ছি যেটুকু আমার প্রয়োজন। ওকে, তারপরে এটার উপরে একটা মাস্কিং দিব, মাস্কিং দিয়ে যেদিকে প্রয়োজন নেই সেদিক থেকে মুছে দিব। ওকে, ঠিক আছে, ব্রাশটাকে ছোট করে ব্রাইটনেস বাড়িয়ে দিই, ঠিক আছে। ব্রাইটনেস একটু কমিয়ে দিই। আচ্ছা আমাদের গুলো যদি আরো ডিপ করতেছি তাহলে এই লেয়ারটাকে কপি করতে হবে। হয়ে গেল আমাদের কাজ। সো আরো সুন্দর করা যাবে, আরো অনেক কাজ করা যাবে। আপনার ইচ্ছা মতো কাজ করবেন, আমি এতটুকুই দেখাচ্ছি।
যার যার স্কিল অনুযায়ী আরো সুন্দর করবেন। ঠিক আছে, অন্যান্য কাজের মধ্যে যা যা দেখিয়েছিলাম সেগুলো করবেন, হয়ে যাবে। আমি আপাতত এখানেই শেষ করছি।